হ্যালো এভরিওয়ান। তো এখন সকাল ৬টা বাজছে। আমি রুহি রিয়ানের জন্য টিফিন প্যাক করছি। আজকে রিয়ানের লাস্ট এক্সাম আছে, কদিন ধরে এক্সাম চলছিল। রুহির কালকে এক্সাম শেষ। তো একদিন আর স্কুল আছে। আজকে রিয়ানদের এক্সাম একটা আছে, তারপরে মুভি দেখাতে নিয়ে যাবে। তো বেশি কিছু টিফিন দিতে বারণ করেছে, হালকা টিফিন। আর হালকা টিফিন মানে বাচ্চাদের হচ্ছে ম্যাগি প্রিয়। তাই একটু ম্যাগি বানিয়ে দিয়েছি, আর চকলেট কেক একটু বানিয়েছিল কালকে রিমি, তো সেটাই একটু প্যাক করে দিয়েছি। বাকি মুভি দেখার সময় পপকর্ন, বার্গার, কোল্ড ড্রিঙ্কস এসব তো খাবেই। আর একদিন স্কুল, তারপরে সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে বাচ্চাদের। রুহি রিয়ান দুজনেই রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টও হয়ে গেছে। 6:45 বাস আসবে, একটু টাইম আছে। আজকেই রিয়ানের এক্সাম শেষ, রুহির কালকে, খুব খুশি। আর আমরা 3-4 দিন পরে বাড়িয়ে যাব। টিকিটও হয়ে গেছে সবাইকার আমাদের। রুহি রিয়ান তো অনেকক্ষণ আগেই চলে গেছে স্কুল। এখন আমি ছাড়তে এসেছি রিশুকে। রিশুর তো 8টা 20-তে বাস আসে। এখন এই 5 মিনিট দেরি আছে আর বাস আসতে। রিশুরও কালকে থেকে সামার ভ্যাকেশন শুরু হয়ে যাচ্ছে। তো এই বছরে এই টাইমটাই হচ্ছে একটু বেশি দিন স্কুল ছুটি থাকে সামার ভ্যাকেশনের সময়। প্রায় 1.5 মাস ছুটি থাকে। সেই জন্য আমরা বছরে একবার এই টাইমেই বাড়ি যাই। বাড়ি মানে বাপের বাড়ি আমার মেদিনীপুর, শ্বশুর বাড়ি আমার বাঁকুড়া। তো কিছুদিন বাঁকুড়া, কিছুদিন মেদিনীপুরে কাটিয়ে 1 মাসের পরে আমরা আবার ফিরি। তো সেই জন্য 3 দিন পরে আমাদের ট্রেন আছে, সবাই মিলে একসঙ্গে রাজধানীতে টিকিট আছে আমাদের, সবাই মিলে একসঙ্গে বাড়ি। দুপুরে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। দুপুরে আজকে রান্না হবে চিকেন। চিকেন আমি এইদিকে বসিয়ে দিয়েছি, কষা হতে থাক। আর একদিকে বাঁধাকপির তরকারি। মাছের মাথা ছিল ফ্রিজে, মাছের মাথাগুলো কেউ আমরা ঝোলে ঝালে খাই না, ওটা থাকলে বাঁধাকপির তরকারি করি। এই যে মশলাটা কষতে দিয়েছি, বাঁধাকপিও আমার সেদ্ধ হয়ে গেছে। মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বানাবো। আর হবে একটু পাট শাক। এটা হচ্ছে পাট শাক। তো পাট শাকটা আমি পুরো খেটে শাকের মতন বানাবো, যেমন একটু খেটে শাক ঝোল ঝোল বানানো হয়। তো সেই রকমভাবে খাবার সোডা নুন দিয়ে প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এটা একটু শুকনো লঙ্কা ও রসুন দিয়ে ভালো করে ছকে নেবো। তাহলে হয়ে যাবে শাকটা। এইরকম একটু ঝোল ঝোল শাক দারুণ লাগে। এটা তো এদিকে হয়ে গেছে। বাঁধাকপিটাও প্রায় হয়ে এসছে। এখনকার বাঁধাকপি এতটা খেতে ভালো না, মাছের মাথা দিয়ে সব রকম মশলা দিয়ে কষিয়ে না করলে খেতে ভালো লাগবে না। তাই মাছের মাথা দিয়েই বানালাম বাঁধাকপিটা। এইদিকে চিকেনও আমার ভালোভাবে কষা হয়ে গেছে, উপর থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর চান করব, পুজো করব, তারপরে আমরা খাবো। বাচ্চাদের এখন আসতে দেরি আছে।